রাতের অন্ধকারে ফসলি জমি থেকে পুকুর, কুশমন্ডির করঞ্জিতে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, শিবমেলার আগে বিপাকে গ্রামবাসী। রাত নামলেই বদলে যাচ্ছে গ্রামের চেনা দৃশ্য। উর্বর ফসলি জমি রাতারাতি পরিণত হচ্ছে গভীর গর্তে, আর সেই কাটা মাটি পাচার হচ্ছে ইটভাটায়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে কুশমন্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি অঞ্চলের বালাসপুর এলাকা। স্থানীয়দের দাবি, এখানে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে মাটি মাফিয়াদের একটি চক্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বালাসপুর ও সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে জেসিবি মেশিন নামিয়ে নির্বিচারে কাটা হচ্ছে কৃষি জমির মাটি। জমির চরিত্র পরিবর্তনের কোনো সরকারি অনুমতি ছাড়াই এই কাজ চলছে বলে অভিযোগ। কাটা মাটি ট্রাক ও ডাম্পারে বোঝাই করে স্থানীয় ইটভাটাগুলিতে পাঠানো হচ্ছে। ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে উর্বর কৃষি জমি, অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এতেই শেষ নয়, ভারী ডাম্পারের অবিরাম যাতায়াতে কার্যত ভেঙে পড়েছে গ্রামের প্রধান রাস্তা। গ্রামবাসীদের কথায়, রাস্তার যা অবস্থা তাতে মানুষ তো দূরের কথা, সাইকেল নিয়েও চলাচল করা কঠিন। রাস্তার প্রাণটাই যেন বেরিয়ে গেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আগামী রবিবার করঞ্জি অঞ্চলের বেতাহারে আয়োজিত ঐতিহ্যবাহী শিবমেলাকে কেন্দ্র করে। প্রতি বছর এই মেলায় বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমান, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে এবছর দর্শনার্থীদের যাতায়াত নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, রাস্তার এই কঙ্কালসার চেহারা মেলার আয়োজনেও প্রভাব ফেলতে পারে। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় কিভাবে এই বেআইনি কারবার চলছে তা বোধগম্য নয়। তাদের দাবি, অবিলম্বে পুলিশ ও ভূমি সংস্কার দফতর যৌথভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করে মাটি পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং শিবমেলার আগে দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করুক। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার, প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় এবং শিবমেলার আগে পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আজকে 13 তারিখ, এই যে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের রাস্তার সমস্যা নিয়ে। নিত্যদিন আমরা দুর্ভোগে ভুগছি। আজকে ডাম্পারগুলো যেভাবে নিয়ে যাচ্ছে এই ছোট একটা পকেট রাস্তার উপর দিয়ে, সেই রাস্তা নিত্যদিন প্রচুর মানুষজন চলাচল করছে। কিন্তু আজকে সেই ডাম্পারের বাড়াবাড়িতে এত ভারী ভারী ডাম্পারগুলো নিয়ে যাচ্ছে যে রাস্তা প্রতিনিয়ত বেহাল হয়ে যাচ্ছে। এই বেহাল ভুগতে হবে কিন্তু আমাদেরকে। কিন্তু আমরা বারবার করে ওনাদেরকে জানাচ্ছি যে এই ডাম্পারগুলো যে নিয়ে যাচ্ছেন আপনারা, এতে আমাদের রাস্তার যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটার ইয়েটা কী হবে। তো সেই জন্য ওনাদের কাছে আমরা বারবার আবেদন জানা সত্ত্বেও ওনারা কিন্তু শুনছেন না। প্রতিনিয়ত কিন্তু ডাম্পার সেভাবে সারা রাত তারা মাটি বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো বাধাই শুনছেন না। তো যার ফলে আমরা কিন্তু এই প্রতিবাদটা জানাচ্ছি, যদি এই রাস্তাটা এইভাবে চলতে থাকে, এই যে গত 2 মাস ধরে তারা ডাম্পার এইভাবে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, বেআইনিভাবে যেভাবে নিয়ে যাচ্ছে, তাতে কিন্তু জনসাধারণ তো আজকে হয়রানি হয়ে ভীত সন্ত্রস্ত, মানে এই দিক দিয়ে চলাচলই করা যাচ্ছে না। যে কোনো মুহূর্তে এই যে টোটো, সাইকেল, মোটরসাইকেল আরোহী যারা রয়েছে তারা যে চলাচল করছে, তাদের এত ভয় হয়ে যাচ্ছে। একটা ডাম্পারে তো অনেক বেশি চওড়া, আর মালও নিয়ে যাচ্ছে প্রচুর, মাটিও নিয়ে যাচ্ছে প্রচুর। তো সেই ডাম্পারের ব্যাপারে দিয়ে এলাকাবাসী আজকে, সেই জন্য আমি প্রশাসনের কাছে এই নিক্ষেপ করছি যেন এইরকম একটা যে ভয়ানক যে পরিস্থিতির আমাদের সৃষ্টি হয়েছে, চলাচল করবার ক্ষেত্রে আমাদের যেমন ভীষণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে,
এইবার সেই জন্য প্রশাসনের তরফ থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এইরকম ভাবে যেন বেপরোয়া ভাবে ডাম্পার মাটি যেন সারা রাত বহন করে না নিয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই ডাম্পারের ফলে সাধারণ রাস্তার আশপাশে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে সাধারণ মানুষের মাটির বাড়িঘরগুলো সব ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এইবার কথা হচ্ছে, এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি নিক্ষেপ করছি যে এইভাবে যেন ডাম্পারগুলো বন্ধ হয় এবং বেআইনিভাবে যেন না নিয়ে যায়। মাটিটা কোথা থেকে নিয়ে আসছে? মাটিটাই তো আমাদের পার্শ্ববর্তী জায়গা থেকে, পালাসপুর থেকে। পালাসপুর থেকে প্রতিনিয়ত এইভাবে চলছে। তাতে কিন্তু রাস্তার বেহাল দশা হয়ে গেছে। এই যে দেখুন, আপনি এইদিকে ইয়েটা করেন, এই যে এই জায়গাটা, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা ভালো ছিল। এই যে কিছুদিন আগে এই জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু এখন দেখুন এই যে এইভাবে যদি যায় তাহলে রাস্তাটা কি থাকবে ঠিকঠাক? যার ফলে এই সমস্যাটা হচ্ছে। এই বিষয়টাই আমরা কিন্তু দেখাচ্ছি। ওইদিকেও গেছে, আবার এদিকে সামনে একটা ব্রিজ যে আছে, ছোট একটা কালভার্ট রয়েছে, সেই কালভার্টের ওখানে এমন দেখা যাচ্ছে যে ডাম্পার গিয়ে এমন একটা খাদ হয়ে গেছে যে সেখানে যে কোনো গাড়ি ঘোড়া যখন চলছে সেই গাড়ি ঘোড়াগুলো ওখানে গিয়ে হঠাৎ করে কিন্তু একটা ঝাঁকি খাচ্ছে। তাতে আমাদের যারা এই যে সাইকেল, মোটরসাইকেল, টোটোওয়ালা যারা রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে। তাতে কিন্তু সমস্যা আমাদের এলাকাবাসীদেরই হচ্ছে। তো এই জন্যই আমরা প্রশাসনের দৃষ্টি নিক্ষেপ করছি, এই ধরনের যেন কাজগুলো যেন না হয়। যানবাহন, এই ধরনের বড় বড় উচ্চ যানবাহনগুলো যেন একটু নিয়ন্ত্রণ করা যায়। সেই জন্যই দৃষ্টি নিক্ষেপ করার আবেদন জানাচ্ছি। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।